হ্যালো এভরিওয়ান, এডু24 লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক তোমাদের সাথে আছি। তো দেখো, আজকে যে টপিক বা যে বিষয়টা নিয়ে বলবো, দুটো সাবজেক্ট নিয়ে আমি বলবো আজকে। একটা হচ্ছে ইতিহাস আর অপরদিকে আরেকটা রয়েছে শিক্ষাবিজ্ঞান অথবা এডুকেশন। তো ইতিহাস সম্পর্কে বেশি কিছু বলবো না, কারণ ইতিহাস সম্পর্কে তোমরা অনেকটাই জানো। ক্লাস 6 থেকে ইতিহাস নিয়ে তোমরা পড়ছো। ইতিহাস কী নিয়ে কথা বলে? ইতিহাস পুরনো দিনের কথা বলে, পুরনো দিনে মানুষের জীবনযাত্রা, এইসব নিয়েই কিন্তু ইতিহাস কথা বলে। অপরদিকে শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু তোমাদের ছোটো ক্লাস থেকে নেই। ক্লাস 11-এ তোমরা যখন সাবজেক্ট নাও তখন কিন্তু এই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা তোমাদের থাকে, তখন তোমাদের চুজ করে নিতে হয় এই সাবজেক্টটা। তো এই সাবজেক্টটা বেসিক্যালি কী নিয়ে কথা বলে, এই সাবজেক্টটার ভিতরে কী আছে না আছে, ইন ডিটেলস কিন্তু আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব। তো তার আগে রিকোয়েস্ট করব, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমি বলবো সেটা হচ্ছে ইতিহাস কি। দেখো, ইতিহাস কি আমি কিন্তু ভিডিওর শুরুতে তোমাদের বলে দিয়েছি যে ইতিহাস পুরনো দিনের কথা বলে, পুরনো দিনের জীবনযাত্রা মানুষের কেমন ছিল তাই নিয়ে কিন্তু ইতিহাস কথা বলে। তো তারপরে যেটা বলবো সেটা হচ্ছে সাবজেক্টটা কেমন। দেখো, ইতিহাস সাবজেক্ট কেমন কি, তোমাদের ক্লাস 11-এ যখন ইতিহাস নাও না, সারাদিন ধরে মানে 6 থেকে তোমরা পড়ে আসছো, কিন্তু ক্লাস 11-এ যখন এই সাবজেক্ট নাও তখন তোমাদের মনে আসে এই সাবজেক্টটা ভালো, তো কেমন কি মার্কস আসে, কম মার্কস আসে কি বেশি মার্কস আসে। তো এইভাবে কিন্তু কিছু হয় না। সাবজেক্টটা কেমন কি তোমার ভালো লাগে কি না লাগে সেটা সম্পূর্ণ কিন্তু তোমার উপরে ডিপেন্ড করে। তারপরে এডুকেশন সাবজেক্টটা নিয়ে আমি বলবো, কারণ এডুকেশন সাবজেক্টটা তোমাদের কিন্তু তোমরা 6 থেকে কিন্তু পড়ো না। এডুকেশন সাবজেক্টটা তোমাদের নিতে হয় কখন থেকে? ক্লাস 11 থেকে কিন্তু তোমাদের এই এডুকেশন সাবজেক্টটা নিতে হয়। তো এডুকেশনের ভিতরে কী আছে? এডুকেশনের ভিতরে আছে বিভিন্ন শিক্ষাবিদ, যারা শিক্ষা সম্পর্কে বিভিন্ন কথা বলেছে, এইসব শিক্ষাবিদদের কথাই কিন্তু এখানে আছে। এছাড়া এখানে কিন্তু সাইকোলজিও আছে, প্যাডাগজিও আছে, বিভিন্ন ধরনের মনোবিজ্ঞান কিন্তু এখানে আছে। এইসব মিশ্রণ কিন্তু এডুকেশন। এর মধ্যে কিন্তু ফিলোসফিরও পার্ট আছে, সব মিলিয়ে কিন্তু এডুকেশন সাবজেক্ট। তো সাবজেক্টটা কেমন? সাবজেক্টটা কেমন বলতে গেলে তোমার সাবজেক্টটা নিতে হবে, বা যে পড়েছে এই সাবজেক্টটা নিয়ে তাদের কাছে তুমি জিজ্ঞাসা করলে তোমার একটা ধারণা হয়ে যাবে যে সাবজেক্টটা কেমন, তুমি নিতে পারবে কিনা। তারপরে দেখো, যেটা বলবো সেটা হচ্ছে জব। ইতিহাস অনার্স নিয়ে পড়লে কি জব পাওয়া যায়? তুমি যদি ইতিহাস নিয়ে পড়ো বা ইতিহাস পরবর্তী ক্ষেত্রে ইতিহাস অনার্স কমপ্লিট করে পড়ো, তো পরবর্তী ক্ষেত্রে যে জবগুলো পাবে সেগুলো হচ্ছে তুমি জাদুঘর পরিচালনার কাজে কিন্তু নিযুক্ত হতে পারো। তুমি যদি ইতিহাস নিয়ে পড়াশুনো করো সেক্ষেত্রে তোমার কিন্তু অনেক বেনিফিট হবে। তারপরে জবটা দেখো, তারপরে জবটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটার হিসাবে কিন্তু জব পেতে পারো। তারপরে দেখো, তারপরে যেটা আছে সেটা হচ্ছে পুস্তক প্রকাশনার কাজেও কিন্তু তুমি নিযুক্ত হতে পারো। তো ইতিহাস নিয়ে পড়লে এই ধরনের জব অপরচুনিটি কিন্তু তোমার কাছে থেকেই থাকবে। এছাড়া কিন্তু তুমি প্রত্নতত্ত্ববিদ হিসাবে কিন্তু কাজ করতে পারো। তোমরা ইতিহাস যখন নিয়ে পড়াশুনো করেছো, প্রত্নতত্ত্ববিদ সম্পর্কে জেনেছো, তো সেই সব নিয়ে কিন্তু তোমরা কাজ করতে পারো। অপরদিকে দেখো, শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন নিয়ে পড়লে কি জব পাবে? এডুকেশন নিয়ে যে জবগুলো পাবে সেটা হচ্ছে পাবলিক রিলেশন জার্নালিস্ট হিসাবে কিন্তু তুমি জব পেতে পারো। তারপরেরটা দেখো, তারপরেরটা হচ্ছে কারিকুলাম ডেভেলপার হিসাবে কিন্তু তুমি কাজ করতে পারো। তারপরে যে জবটা সেটা দেখো, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসাবে কিন্তু তুমি কাজ করতে পারো। তারপরে যে জবটা দেখো সেটা হচ্ছে চাইল্ড সাইকোথেরাপিস্ট হিসাবে কিন্তু তুমি কাজ করতে পারো। তারপরে যেটা আছে সেটা দেখো, এডুকেশন কনসালটেন্ট হিসাবে কিন্তু তুমি কাজ করতে পারো। জানি তোমাদের এই জবগুলো সম্পর্কে জবগুলো তোমাদের নাম শুনে কিন্তু সব মাথার উপর দিয়ে গেল। তো এই জবগুলো ইন ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আমি এই জবগুলো প্রত্যেকটা জব কী ধরনের, কী হয় না হয়, কেমন জবের কাজটা কী, আদৌ তোমাদের কী কাজ করতে হবে, ইন ডিটেলস কিন্তু আমি আলোচনা করব। তো তুমি যদি একজন এডুকেশন নিয়ে পড়ে থাকো তবে কিন্তু তুমি এই ধরনের জবে কিন্তু অনেকটা বেনিফিট পাবে, এবং এই ধরনের কাজ যখন ভ্যাকান্সি বেরোবে তুমি যদি ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে জবটা কিন্তু তোমার হয়ে যাবে। তারপরে দেখো, যে 3 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে কতটা সহায়ক। তুমি যদি ইতিহাস নিয়ে পড়ো সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু তোমার অনেকটা হেল্প হবে। এছাড়া তুমি WBCS এর যদি প্রিপারেশন নাও সেক্ষেত্রে কিন্তু ইতিহাস থেকে একটা ভালো নাম্বার আসে, তো ইতিহাস সেক্ষেত্রে তোমার অনেকটা হেল্প হবে। তোমার যদি টার্গেট থাকে যে তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে, তো অবশ্যই তুমি ইতিহাস সাবজেক্টটা নিঃসন্দেহে রাখতে পারো। অপরদিকে যদি তোমার টার্গেট থাকে যে তুমি শিক্ষাবিজ্ঞান নেবে, আবার এইদিকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে, সেক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান কোনোভাবে হেল্প করে না, খুব একটা মানে মার্কস আসেই না বলতে গেলে চলে। তো যদি তোমার টার্গেট থাকে যে তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে, তো সেক্ষেত্রে তুমি এডুকেশন সাবজেক্টটা তোমার না রাখাই ভালো।
তারপরে যে পয়েন্ট সেটা আমি বলবো সেটা হচ্ছে 4 নাম্বার, ভালো না খারাপ। তোমাদের মনে একটা প্রশ্ন আসে যখন, না সাবজেক্টটা ভালো হবে তো, সাবজেক্টটা নিয়ে আমি পড়াশুনো করবো, হায়ার স্টাডি করবো, সেক্ষেত্রে সাবজেক্টটা ভালো হবে তো। তো ভালো না খারাপ কিন্তু সম্পূর্ণ তোমার উপরে ডিপেন্ড করছে। তুমি ক্লাস 6 থেকে ইতিহাস সাবজেক্টটা পড়ছো, তাহলে তোমার নিশ্চয়ই এই সাবজেক্টটা তুমি জানো কতটা কী লিখতে হবে। তোমার কাছে বোরিং লাগে, অনেকের কাছে বোরিং লাগে, অনেকের কাছে ভালো লাগে। তো ভালো না খারাপ সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার উপরে। অপরদিকে এডুকেশন সাবজেক্টটা যদিও বা তোমরা ছোটো থেকে জানো না, এডুকেশন সাবজেক্টটা ভালো না খারাপ তোমরা জানো না, তবে ক্লাস 11-এ যখন তুমি এডুকেশন নিচ্ছ তখন তুমি আস্তে আস্তে পড়তে পড়তে কিন্তু তুমি বুঝতে পারবে এডুকেশন সাবজেক্টটা কেমন। অনেকের কাছে কিন্তু সাবজেক্টটা কঠিন, আবার অনেকের কাছে কিন্তু সাবজেক্ট খুব সোজা। তবে এডুকেশন জেনারেলি কিন্তু ভালো সাবজেক্ট, আশা করি তোমাদের ইন্টারেস্ট লাগবে যদি তোমরা এডুকেশন নিয়ে থাকো। আরেকটা কথা বলবো, আরেকটা কথা আমার বলা হয়নি, সেটা ইতিহাস নিয়ে অনার্স পড়লে ভবিষ্যতে তুমি কিন্তু যদি অনার্স নিয়ে পড়ো, বিএড যদি করো, এছাড়া পিএইচডি যদি করো, সেক্ষেত্রে কিন্তু তুমি শিক্ষকতা হিসাবে কিন্তু নিজেকে নিযুক্ত করতে পারবে। এডুকেশনের ক্ষেত্রেও ব্যতিক্রম না, এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু তুমি বিএড পিএইচডি করলে কিন্তু শিক্ষকতার পেশায় নিযুক্ত হতে পারো। এছাড়া বিএ এবং এমএড কলেজেও কিন্তু তুমি ভালো জব পেতে পারো। ঠিক আছে, এটা আমি লিখিনি, এখন লিখে দিলাম। এডুকেশন অনার্স নিয়ে পড়লে এই ধরনের জব অপরচুনিটি কিন্তু তোমার থাকবে। তো সবশেষে বলবো যে কোনো সাবজেক্টকে বড় করে দেখানো বা কোনো সাবজেক্টকে ছোটো করে দেখানো এটা আমার উদ্দেশ্য না। সাবজেক্ট ভিত্তিতে কেমন কি জব পাওয়া যায়, কোথায় কি সুবিধা আছে, সেইটা নিয়ে কিন্তু ইন ডিটেলস আমি আলোচনা করলাম। তবু যদি এই ভিডিওটা থেকে তোমাদের কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি তোমাদের মনে কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। সো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।